বিবিরহাট বাজারের কামাল ভবনতুন ৩০ বছর বয়সী আফরিন আফরোজা নামের এক গৃহবধূ এবং তার ১৬ মাস বয়সী শিশুসহ ২ জনের লাশ উদ্ধার করছে ফটিকছড়ি থানা পুলিশ। আজ ২৯ অক্টোবর দুপুর 12:30টার দিকে কামাল ভবনতুন এই লাশ উদ্ধার করে। এই বিষয়ে আরা কথা কইলেন ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এবং নিহত গৃহবধূর শ্বশুর মোহাম্মদ কামাল উদ্দিনের লগে। তারা কি হই তারা মুকুত্ত নেই ফোন। আমরা খবর পেয়ে এখানে আসলাম, আসার পরে রুমের ভিতরে দেখলাম যে একটা ঝুলন্ত মহিলা লাশ দেখা যাচ্ছে, জানালা যেহেতু খোলা ছিল। পরিবর্তে আমরা তাদের আত্মীয় স্বজন সহ দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখলাম ফ্যানের সাথে ঝুলন্ত মহিলার লাশ, আর নিচে একটা বাচ্চাও আছে, যেটা দেখে বোঝা গেল বাচ্চাটা মারা গেছে। তো এখন পরিবর্তে আইনগত যে ব্যবস্থা আছে এটা আমরা গ্রহণ করতেছি। আসলে আপনার পোস্টমর্টম রিপোর্ট ছাড়া, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া আসলে বলা যাচ্ছে না। আপনার প্রাথমিক তদন্ত কি মনে হচ্ছে? না, প্রাথমিক তদন্ত এখন এটা আসলে ডাক্তারের রিপোর্ট ছাড়া আসলে বলার কোনো সুযোগ থাকে না। আপনারা লাশগুলো কি অবস্থায় পেয়েছেন? লাশগুলো ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। লাশটা মানে মহিলা লাশটা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পেয়েছি, আর বাচ্চাটা নিচেই ছিল। এখন আমার মহিলা পুলিশ ধারা আমার যে সাব ইন্সপেক্টর আছে উনি সুরসাল করতেছেন। বাচ্চা আসলে কোথাও কোনো আঘাত নেই, কিছু কাগজপত্র দিয়েছে কিন্তু আমরা এখনও দেখার সুযোগ পাইনি। হ্যাঁ, মাত্র দুর্ঘটনা, আমরা একটু দেখে যাচাই বাছাই করে আসলে বলা যাবে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। এই কারণে কাউকে সন্দেহ করতেছেন বা এখনো ভাবে প্রাথমিকভাবে ওরকম কোনো কিছু কারো কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি। আচ্ছা, দরজাটা কি ভিতর থেকে আটকানো ছিল? আটকানো ছিল। আসলে ওই উনি কামাল উদ্দিন, ওই আমার বাতিজা, এই আমরা ওই পুরন বাড়িতে উনি এখানে নতুন বাড়ি বানছে। আসলে উনি খুবই নিরীহ এবং খুবই শান্তিপ্রিয় মানুষ। এই উনি খুব শখ করে ওনার ছেলেটাকে বিয়ে করাইছে ২ বছর আগে। আনার পরে কিন্তু উনি ভারসাম্যহীন, কথাবার্তি চালাচলন ভারসাম্যহীন ছিল, অনেক ওষুধ তত্ত্ব করছে। হঠাৎ আজকে শুনলাম উনি নাকি এখানে আত্মহত্যা করছে। এখন ওই মেয়ের যে একটা মেয়ে আছে, মেয়েটারও আওয়াজ শুনতেছে না, ওনারও আওয়াজ শুনতেছে না। উনি আমাদেরকে ইনফর্ম করছে, আমরা দূরে আসি, দেখছি, দেখার সময় দেখতেছি যে ওই পুলিশ ওখানে দরজাটা ভাঙতেছে। দরজাটা ভেঙে ভিতর দেখতেছে উনি ফাঁসি খাইছে। গরির সকালে আর কানান দিন মুক্তিদের হাত ছাদ দেখা দিন গিয়া দিন আর মাইফা দুসান্তের তারা সাইডে দরজা বাঁধা কত হওয়ার গোসল করা ইগুলো হয়ে মাইফা গিয়া করার ইন কই এন্ডেলে হই কিন্তু দেখি যে দরজা বাঁধা, দরজা নহলো না, দরজা নহলো না, আর বাজ্যে থাক ভাঙ্গি থাক ইয়া থাক কোনো কিছু করি না পারে। দরজা আর পুলিশের খবর দিলাম, পুলিশ আয় দরজা ভাঙি। এতটুকু ভারসাম্য, মানসিক ভারসাম্য বহুদিন চিকিৎসা, হ্যাঁ চিকিৎসা করায়, চিকিৎসা করাইও আসো ঘরেরও, যারা হুও করায় আবার, যারা হুও আছে।